নিদহয়ারে বাইসা ভালো, নিদহয়ারে বাইসা ভালো, অন্তর পুরা কালা। আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। আমার চোখে দেখি তারে ৭ রাজার ধন, তার বুকেতে আমি নাকি বিষের মতন রে, বিষেরই মতন। আমার চোখে দেখি তারে ৭ রাজার ধন, তার বুকেতে আমি নাকি বিষের মতন রে, বিষেরই মতন। সে আমারে পর করিল, সে আমারে পর করিল, বুকে দিয়া জ্বালা। আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। আমার বন্ধুর মন ভালা না, চেহারাটাই ভালা। এটা আমার জন্য অনেক ভালো লাগে যে না আমি ভালো আছি। আমি এরকমও করি যে যেহেতু ও একটু বেশি সেবা যত্ন করে ওর, আমি অতটা করি না, আমি খুব কমই করি। আপনি হাত পাও টিপেন আর কি না শরীর না টিপে? না, ও সবসময় পাও টিপে। ওর একটা অভ্যাস আছে যে ও কাজ থেকে আসলে, যেহেতু সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, ও আসার সাথে সাথে পাগুলারে বালতিতে পানি নিয়ে পাগুলা ধুইয়া দিব। আর আমি এগুলো দেখি আর অবাক হই যে তুমি, আমি ওর মাঝে মাঝে ওর লগে রাগ করে, এই তুমি পাও ধুও কিনলি, পাওটাও ধুইবা না। ওর পাও ও বাসায় মানে কলেজে ধুই। এমন করো না, দেখো আমি 5 বছর ধুইছি, এখন যদি না ধুই মানে কষ্ট পাইবো, মানে এরকম করে কয়। তারপর ও পাটা ধোয়াই দিব, আবার পা গুলা টিপবো, যেটা আমি করি না। আমি হয়তো কারেন্ট গেলে দুজনের বাতাস টাতাস করি, ও করে আমিও করি, কিন্তু ওর মধ্যে এই জিনিসগুলো আমার বড় বই সবচেয়ে বেশি করে। তারপর গোসল করায় দেওয়া, হ্যাঁ আমারে গোসল করে দাও, আমারে খাওয়াই দাও। ভাই আপনার মতো সুখী আমার মনে হচ্ছে না নাই, যেটা আসলে লাখ টাকা দিয়ে পাওয়া সম্ভব না। কখনোই গোসল করে না, সব সময় ও গোসল করায় দিবে। ও কখনো একা গোসল করে না। একা গোসল করে সব সময়? না না না, একা আমার গোসল করতে হয় না, ও সবসময় আমাকে গোসল করে দেয়। মাঝে মধ্যে ও একটু শখ জাগলে বা ও ঠেলে ঠেলে পাঠায় দেয় যে তুমি একটু গোসল করে দাও নাকি, একটু শিখো। আমি কি এর জন্য দেই, মানে আমি সবসময় দেই, ওরও তো মন চাই যে আমারও তো স্বামী, আমি একান্ত আমিও। তবে চাই আপনারা দাম্পত্য জীবনে সুখী হন। এই যে হাত দুইটা ধরে রেখেছেন, আমরা চাই যতদিন বেঁচে থাকবেন ততদিন ঠিক এভাবে দুইজনকে দুইজন ধরে রাখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, কারণ এই সম্পর্কটা এমনিতেই অনেক সুন্দর। আপনারা দোয়া করলে আরো বেশি সুন্দর হবে আমাদের জীবনটা। এই সম্পর্কটা আমার কাছে মনে হয় যে আল্লাহও খুশি, কারণ আল্লাহ যদি এটা আল্লাহ থেকে আইছে, জানেন? এতটা মানে এতটা যে মিল হবে আমি নিজেও জানতাম না। এটা আল্লাহ আমি থেকে কিন্তু আইছি, কিন্তু অনেক ভয় পাইতাম যখন এই ডিসিশনটা নিয়েছি যে না আমি যাবো, কিন্তু আমি অনেক আতঙ্কে ছিলাম, ভয়ে ছিলাম। যখন আসছি, আসার পর আমার কাছে মনে হয়েছে যে না, আমি যে 6টা বছর কাটাইছি আমার অতীতের, আমার ওই অতীতের 6 বছরের চাইতে আমার এই দুইটা মাস যে কাটাইতেছি, এটা আমার কাছে অনেক স্বর্গের মতো মনে হয়, মনে হইতেছে আমি জান্নাতে আছি। সেই সুবাদে একটা গান হয়ে যাবে, ওরে তোমার না দেখলে, কি জানো গানটা?